শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 22/7/2024। তো বর্তমানে যে কোম্পানিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইভেন্ট যেটা Q1-এর যে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে, তো প্রত্যেক দিনই প্রচুর কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের কাছে এগুলোই একমাত্র ডেটা যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসের গ্রোথ রয়েছে কিনা বা ডিক্লাইন হচ্ছে কিনা। তো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য তো অবশ্যই প্রয়োজনীয়, আর শর্ট টার্মে যারা কেনাবেচা করেন তারাও কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর ওপরে অনেকে দাও খেলেন। তো যাই হোক, আজকে যে দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব, সেই দুটো কোম্পানি কিন্তু মার্কেটের মহারথী আর কি। মানে এরা একার দমে মার্কেটকে ওঠাতে বা নামাতে পারে। মানে সবচেয়ে বড় যে ওয়েটেজ নিয়ে থাকা কোম্পানি, এক হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে HDFC ব্যাঙ্ক। তো আজকের ডেটে যদি দেখেন দুজনার রিয়াকশন কিন্তু দুরকম দিয়েছে। আজকে মানে দুজন যদি একই রকম রিয়াকশন দিত মার্কেট সেদিকেই কিন্তু যেত। তো দুজন কিন্তু দুরকম রিয়াকশন দেওয়াতে মার্কেট একটা ব্যালেন্সে ছিল। আপনি যদি দেখেন আজকে রিলায়েন্স প্রায় 3.25% বা 3.5%ই বলা যায়, 3.5%-এর মতো কিন্তু কারেকশন দেখিয়েছে, যেটা প্রথম থেকেই কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে। মানে গ্যাপ ডাউনে খুলেছে, তারপরে নিচের দিকেই নেমেছে, কেনার কোনো প্রশ্নই ওঠেনি। কোনো রকমের 3000-এর যে লেভেলটি সেটা কিন্তু অক্ষত রেখেছে আর কি। 3000-এর লেভেলটির উপরেই ক্লোজিং দিয়েছে, যেটা 3.5% মানে 106 টাকা আজকের ডেটেই কমেছে। যদি গত 5 দিনের হিসেবেও দেখেন মোটামুটি 6%-এর মতো নেগেটিভিটি। তো মূল যে নেগেটিভিটি আজকেই দেখালো, যার মূল কারণ কিন্তু তার ফিনান্সিয়াল রেজাল্টটা। তো কী এমন খারাপ রেজাল্ট হলো যার পরিপ্রেক্ষিতে এই মানে এরকম রিয়াকশন দিল? তো এই ব্যাপারগুলোই কিন্তু অবজারভেশনের ব্যাপার, যে একটা ফিনান্সিয়াল রেজাল্ট একটা শেয়ার দরে কতটা প্রভাব ফেলতে পারে আর কি, সেটাই দেখার। সেই স্টকগুলো আপনার থাক না থাক, আপনি মার্কেটে থাকতে চাইলে এই ব্যাপারগুলো কিন্তু নজরে রাখতেই হয়। তো যদি HDFC ব্যাঙ্ককে দেখেন অন্যদিকে HDFC ব্যাঙ্ক কিন্তু আজকে প্রায় প্রথম থেকে স্ট্রেন দেখিয়েছে এবং 2%, 2.25%-এর মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে। আজকে 34 টাকা বেড়েছে, 1642 টাকায় ক্লোজিং দিয়েছে এবং পুরোপুরি স্ট্রেন নিয়েই কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এই দুটো কোম্পানিরই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা আর কি দেখবেন আর কি এই ভিডিওতে। তো যাই হোক, প্রথমে দেখে নেব যার খারাপ রেজাল্ট হয়েছে, মানে আপনার রিলায়েন্সের। তো রিলায়েন্সের কী এমন খারাপ রেজাল্ট হলো সেটা দেখে নিই। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব, এটা দেখলেই সব কিছু দেখা হয়ে যায়। তো প্রথমে ইনকামে চলে আসি, তো কোটিতেই রয়েছে হিসাবগুলো। তো যদি দেখেন প্রথমে ইনকামটা, তো এদের যে টোটাল ইনকাম হয়েছে 2,40,200 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,45,249 কোটি। তো 2,45,000টা 2,40,000 হয়েছে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কোয়ার্টারলি কিন্তু নিচের দিকেই নেমেছে। আর ঠিক এক বছর আগে ছিল যেটা 2,14,644, তো 2,14,000টা 2,40,000 হয়েছে। এক্ষেত্রে কিন্তু তাদের যে ইনকাম ঠিকঠাকই রয়েছে বলা যায়, মানে গ্রোথ হয়েছে আর কি কোয়ার্টারলি, মানে ইয়ারলি দেখলে। আর কোয়ার্টারলি কিন্তু তারা একটু নিচে নেমে গিয়েছে। এখন শুধু ইনকাম দেখলেই হবে না, খরচাটা কেমন হলো সেটাও দেখার দরকার। তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল খরচা হয়েছে 2,16,966 কোটি বা 2,17,000, যেটা আগের কোয়ার্টারে 2,17,000-এর মতোই ছিল। তো একই রকম প্রায়। আর যেটা এক বছর আগে ছিল 1,90,000 কোটির মতো। তো কোয়ার্টারলি দেখলে মানে একই রকম প্রায় খরচা রয়েছে, সামান্য কম বেশ রয়েছে। আর ইয়ারলি কিন্তু অনেকটাই খরচা বেড়েছে। তো এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে প্রফিট বিফোর ট্যাক্স, তো সেটা কতটা হয়েছে দেখে নিন। তো প্রফিট বিফোর ট্যাক্স যেটা হয়েছে 23,234 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 27,720 কোটি। তো 27,720টা 23,234 হয়েছে। তো কমে গিয়েছে কোয়ার্টারলি অনেকটাই তাদের যে প্রফিট বিফোর ট্যাক্স। আর যেটা ঠিক এক বছর আগে ছিল, দেখুন খরচা কম থাকাতে তাদের কিন্তু প্রফিটেবিলিটি গত বছর বেশি ছিল, যেটা 24,294 ছিল সেটা 23,234 হয়েছে। তো মানে কোয়ার্টারলি 27,000 থেকে 23,000 হয়েছে, ইয়ারলি 24,000 থেকে 23,000 হয়েছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে। তো বুঝতেই পারছেন ব্যাপারটা। আর এখন সব কিছু ট্যাক্স দেওয়া অ্যাডজাস্টমেন্টের পর যেটা আর কি গড়ে ঢুকেছে প্রফিট আফটার ট্যাক্স, যেটা আর কি
সেটা হচ্ছে 17,445 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 21,000। 21,000টা 17,000 হয়েছে। আর ঠিক এক বছর আগে 18,000 ছিল, 18,000টা 17,000 হয়েছে। তো বুঝতে পারছেন কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে। তো একইভাবে তার ইপিএসেও প্রভাব পড়েছে। তো যাই হোক, সেটা একই হারে পড়ে আর কি, সেটা আর দেখার দরকার নেই। তো যে ব্যাপারটি রয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের মানে ডাউন হয়েছে। আর যেটা মার্কেট এক্সপেক্ট করেছিল মানে এতটা কিন্তু সেই এক্সপেকটেশনের ধারে কাছে যেতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু এতটা খারাপ রিয়াকশন দিয়েছে। এখন আপনি দেখুন ইপিএসটাও দেখুন, যখন 28 থেকে একেবারে 22 হয়ে গেছে, মানে এবারের হিসাবে, যেটা আগের কোয়ার্টারে ছিল 23.5-এর মতো, সেটা 22 হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন তো এখন কোন কোন সেক্টরে এদের খারাপ পারফরমেন্স হলো। এদের তো প্রচুর বিজনেস রয়েছে, তো সেটাও একটু দেখার চেষ্টা করি। তো মেইন যেটা তাদের বিজনেস O2C বিজনেস, মানে অয়েল অ্যান্ড কেমিক্যাল যেটা বিজনেস, অয়েল টু কেমিক্যাল বিজনেস, সেটাতে 1,57,000 যেটা প্রফিট মানে এবার ইনকাম করেছে, যেটা আগের কোয়ার্টারে 1,42,000 ছিল, এক বছর আগে 1,33,000 ছিল। তো কোয়ার্টারলি ইয়ারলি এক্ষেত্রে কিন্তু গ্রোথই রয়েছে। অয়েল এবং গ্যাসের ব্যবসায় দেখলে কিন্তু 6,100, যেটা কোয়ার্টারলি আর কি 6,400 থেকে 6,100 হয়েছে, মানে কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে, ইয়ারলি বেড়েছে। তারপরে রিটেল ব্যবসায় দেখলে রিটেল ব্যবসাটাও কিন্তু কোয়ার্টারলি কমে গিয়েছে, 76 থেকে 75 হয়েছে, আর যেটা 69 ছিল এক বছর আগে। তো এখানেও কিন্তু কোয়ার্টারলি কমে গেছে আর ইয়ারলি বেড়েছে। আর ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে মোটামুটি কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি দুটো ক্ষেত্রে গ্রোথ দেখিয়েছে, 32, 34, এবারে 35। আর আদার্স ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই আর কি কমে গিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে। দেখুন 12,000 কোটি যেটা এবার, যেটা আগের কোয়ার্টারে ছিল 31,000 কোটি, মানে অর্ধেকের চেয়েও কম হয়ে গিয়েছে। আর যেটা এক বছর আগে 17,000 কোটি ছিল, তো এখানে কিন্তু অনেকটাই ঘাটতি খেয়েছে। তো যাই হোক, এরকম কিন্তু তাদের এবারকার আর কি হিসাবটা রয়েছে। তো ওভারঅল যা সিনারিও দেখা গেল, তারা কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি, বিশেষ করে আবার খরচাটাও এফেক্ট করেছে আর কি। খরচাটা কম ছিল আগের বছর অনেকটাই, সেখান থেকে খরচাটা অনেকটা বেড়ে গিয়েছে। তো যার জন্য প্রফিটেবিলিটিতে কিন্তু ঘাটতি দেখা গিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি, এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু মার্কেটে আজকে ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে। তার মধ্যে আগামীকাল যে বাজেট রয়েছে আর কি, সেটার প্রভাবও কিছুটা পড়তে পারে। তো যাই হোক, আগামীকালও বোঝা যাবে যে এই কোম্পানির মানে এই যে রিয়াকশনটা কিসের পরিপ্রেক্ষিতে হচ্ছে আর কি। আগামী দিনের কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিনের যে ট্রেডিং সেশনটা। তো যাই হোক, এরপরে দেখে নিই যেটা আজকে ভালো পারফরমেন্স দিয়েছে আর কি, পজিটিভ পারফরমেন্স দিয়েছে, যে এইচডিএফসি ব্যাংকের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব। তো ব্যাংকিং সেক্টরে সাধারণত স্ট্যান্ড অ্যালোন রেজাল্টটাই দেখা হয়। তো কনসলিডেটেড রেজাল্টটা দেখলেই সব কিছু দেখা হয়ে যায়, এটাই দেখে নিই। তো ইনকাম প্রথমে দেখে নিই। তো সব কিছু এগুলো কোটিতেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল ইনকাম হয়েছে, সেটা হচ্ছে 1,16,996 কোটি। 1,16,000 মানে 1,17,000ই ধরা যায়, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,24,000। তো কোয়ার্টারলি কিন্তু একটু কমেছে, দেখুন 1,24,000 থেকে 1,17,000 হয়েছে। আর যেটা এক বছর আগে কিন্তু 61,000 ছিল, হ্যাঁ 61,000 ছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই জাম্প দেখিয়েছে। মানে ইয়ারলি দেখলে অনেকটাই জাম্প দেখিয়েছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য কমেছে। তো এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটাও দেখে নিই। তো এখানে দেখুন ইন্টারেস্ট ইনকাম, তাদের যেটা মেইন ইনকাম, সেখানে কিন্তু মোটামুটি তাদের 81,000 কোটি এবার, যেটা আগের কোয়ার্টারে 79, তার আগের বছর ছিল 51। তো এক্ষেত্রে গ্রোথ রয়েছে। তারপরে ইন্টারেস্ট ডিসকাউন্ট এগুলো নিয়ে 61,000, এবারও 61,000, তো একটু গ্রোথ দেখিয়েছে, যেটা আগের বছর ছিল 40,000। তো মোটামুটি সবগুলো সেগমেন্টেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, বিশেষ করে ইয়ারলি কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে। আচ্ছা যাই হোক, এই ইনকাম করতে গিয়ে তাদের যেটা এক্সপেন্স হয়েছে, তো সেটাও দেখে নিই। তো টোটাল যেটা এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে 91,126, যেটা আগের কোয়ার্টারে ছিল 92,819। দেখুন 92,800টা 91,100 হয়েছে, মানে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে তাদের খরচা। এটা কিন্তু একটা মানে পজিটিভ প্রভাব পড়বে তাদের। আর যেটা ঠিক এক বছর আগে ছিল 41,000, সেখান থেকে বেড়েছে,
কিন্তু কোয়ার্টারলি কিন্তু কমেছে তাদের এক্সপেন্ডিচার। এখন এই এক্সপেন্সকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো প্রফিটেই রয়েছে এবং যেটা হচ্ছে পিবিটি আর কি, প্রফিট বিফোর ট্যাক্স, তো সেটা হচ্ছে 22,727। তো 22,727, যেটা আগের কোয়ার্টারে ছিল 17,761। 17,000টা 22,000 হয়েছে, আর এক বছর আগে ছিল 16,000, সেখান থেকে 22,000 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু মানে প্রফিট, মানে তাদের খরচা বাদ দেওয়ার পর প্রফিটেবিলিটি আর কি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট, প্রফিট অন্যান্য মানে ট্যাক্স, তারপরে অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যদি দেখেন, তবে তাদের যেটা প্রফিট হয়েছে আর কি এই কোয়ার্টারে, সেটা হচ্ছে 16,474, যেটা আগের কোয়ার্টারে ছিল 17,622। 17,622টা 16,474 হয়েছে। তো এখানে কিন্তু কমেছে তাদের যে প্রফিটেবিলিটি, কিন্তু কমই হয়েছে আর কি কোয়ার্টারলি দেখলে। আর ঠিক এক বছর আগে ছিল 12,370। 12,370টা 16,474 হয়েছে। তো ইয়ারলি কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে। আর যেটা মার্কেটের এক্সপেকটেশন ছিল, যেটা এগুলো বড় কোম্পানির ক্ষেত্রে আর যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু মার্কেট আগেভাগেই কিন্তু একটা ফোরকাস্ট করে নেয় যে এই কোম্পানির এত রেভিনিউ আসতে পারে, এত প্রফিটেবিলিটি আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু এরা মোটামুটি সেটাকে অ্যাচিভ করেছে আর কি, মার্কেটের যেটা এক্সপেকটেশন আর কি ছিল। তো যাই হোক, তো কোয়ার্টারলি একটু কমেছে আর ইয়ারলি কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে। তো একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে। তো যাই হোক, ওভারঅল যা সিনারিও দেখলেন আর কি, যেমন যে রিলায়েন্সের রেজাল্টটা ছিল কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা নিচের দিকে নেমেছে আর কি, তাদের প্রফিটেবিলিটি, রেভিনিউ সব কিছু কমে গিয়েছে। রেভিনিউটা বেড়েছে, মানে প্রফিটেবিলিটি কিন্তু কমে গিয়েছে, মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই। এদের কোয়ার্টারলি একটু কমেছে, কিন্তু ইয়ারলি কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে। তো অনেক দিন আন্ডার পারফর্ম ছিল, বিশেষ করে এই যে এইচডিএফসি ব্যাংক আর কি, সেই তুলনায় কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স দিয়েছে ইদানিং রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো সেজন্যই কিছুটা কারেকশন হয়েছে আর কি বলতে গেলে। আর অনেক দিন থেকেই খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে রয়েছে এইচডিএফসি ব্যাংক। আপনি যদি দেখেন, মানে গত 5 বছরে মাত্র 44%-এর মতো রিটার্ন দিয়েছে, যে কোম্পানিগুলোকে অন্তত ভরসা করা হয় যে অন্তত 5 বছরের টাকা দ্বিগুণ করে দেওয়ার, যে 100% রিটার্ন 5 বছরে কিন্তু দেখতে চায় আর কি পাবলিক, অন্তত এই কোম্পানিগুলোর ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে যে মানে 200-500% রিটার্ন হবে সেরকম কিন্তু না, কিন্তু অন্তত 5 বছরে 100% বা তার আশেপাশে কিন্তু থাকা উচিত। কিন্তু এটা কিন্তু বহুত দিন ধরে ভীষণ আন্ডার পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি দেখুন, চারটা দেখলেই বুঝতে পারছেন, 5 বছরে মাত্র 44% রিটার্ন দিয়েছে। তো এখন এটাই দেখার আর কি, এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে এই যে পারফরমেন্সটা আর কি তাদের ইমপ্রুভ হয় কিনা আর কি, সেটাই দেখার। তো বিশেষ করে আগামীকাল যে আলাদাই একটা ব্যাপার রয়েছে, এটা একটা বড় ইভেন্ট, বাজেট। তো পুরোটা মার্কেট কালকে ওঠানামাটা হবে কিন্তু বাজেটের পরিপ্রেক্ষিতেই আর কি। বাজেট কীরকম হয়, সে উপরে কোন সেক্টরে কী নজর দেয় সেই ব্যাপারের উপরেই হবে। তো কালকের ব্যাপারটা আলাদা, কিন্তু ওভারঅল আর কি নেক্সট ট্রেডিং সেশনগুলোতে কীরকম হয় সেটাই আর কি দেখার। তো যাই হোক, এই আপডেট দুটো নিয়ে এই ভিডিওটা ছিল, এই রেজাল্টগুলো নিয়ে। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।